আসসালামু আলাইকুম। এআই দিয়ে এইরকম সিনেমাটিক রোমান্টিক সিন বানানো সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সঠিক প্রম্পট ব্যবহার করে একই মানুষ একই মুখ রেখে এআই দিয়ে কিভাবে ছবি বানানো যায় এবং সেই ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতেই আপনি গুগল ক্রোম ব্রাউজারে আপনি চলে যাবেন, তারপর এখানে সার্চ করবেন জেমিনি এআই। তারপর এখানে গুগল জেমিনি লেখা আছে, এখানে টাচ করবেন। তারপর আপনার সামনে ওয়েবসাইটটি চলে আসবে। তো এখানে আপনি প্রথমবার প্রবেশ করলে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করতে হবে। তারপর এখানে দেখুন একটি প্লাস আইকন আছে, এখানে একটি টাচ করবেন। তারপর আপলোড ফাইল, তারপর এখানে ফটো অ্যান্ড ভিডিও লেখা আছে, এখানে একটি টাচ করবেন। তারপর অ্যালবামের উপর একটি টাচ করবেন। তারপর আপনার এখানে আপনার গ্যালারিটি ওপেন হবে। তো আপনার গ্যালারি থেকে দুইটি ছবি নিয়ে নিতে হবে, যে দুইটি ছবি দিয়ে আপনি অ্যাড করে রোমান্টিক ছবিগুলো জেনারেট করবেন। তো আমি এখান থেকে দুইটি ছবি নিব। প্রথমে আমি আমার ছবিটি নিয়ে নিলাম, তারপর আবার প্লাস আইকনের উপর টাচ করে আপলোড ফাইলস, তারপর ফটো অ্যান্ড ভিডিও, তারপর অ্যালবাম। তো আপনাদের দেখানোর জন্য একটি মেয়ের ছবি নিলাম। নেওয়ার পর এখানে একটি টাচ করে আপনাকে একটি প্রম্পট দিয়ে দিতে হবে। তো প্রম্পটটি আপনারা কোথায় পাবেন? আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রম্পটটি দিয়ে রাখবো। আপনি সেই প্রম্পট কপি করে ছবি আপনি জেনারেট করতে পারবেন। তো এখানে প্রম্পটটিকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনাদের এখানে এরো চিহ্নের উপর একটি টাচ করতে হবে। বাস, এখন কিন্তু ছবিটি জেনারেট হওয়া শুরু হয়ে গেল। এখন কিছুক্ষণের মধ্যে এই ছবিটি তারা অ্যাডজাস্ট করে বানিয়ে দেবে। তো গাইস, এখানে কিছুক্ষণ ওয়েট করার পর ছবিটি আমাকে জেনারেট করে দিয়েছে। এই দেখুন, ছবিটি আমার জেনারেট হয়ে গেছে। এখন আমি এই ছবিটিকে এখান থেকে ডাউনলোড করে নেব। আপনি যদি চান যে এই ছবিটিকে আসলে কালারফুল করবেন, তাহলে এখানে টাচ করে জাস্ট লিখে দিবেন ছবিটিকে কালারফুল করে দাও। তারপর আপনি এখানে দিয়ে দেবেন তাদেরকে। কিছুক্ষণের মধ্যে ছবিটিকে তারা কালারফুল করে দেবে। তো গাইস, দেখতেই পাচ্ছেন ছবিটিকে একদম প্রো লেভেলে কালারফুল করে দিয়েছে। তো এখন এখান থেকে আমি ছবিটিকে ডাউনলোড করে নেব। বাস, এখন কিন্তু আমার ছবি এডিটিং এর কাজ শেষ। এখন এই ছবি থেকে ট্রেন্ডিং ভিডিওগুলোর মতো কিভাবে আপনি ভিডিও বানাবেন সেটাও দেখাবো। তার জন্য আপনি ক্যাপকাটটি ওপেন করবেন। সেখানে ক্যাপকাটের ভিতর আমি চলে এলাম। তারপর নিউ প্রজেক্ট। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপর আমি এখানে রেশিও সিলেক্ট করব। এখানে টিকটক সাইজটি দিয়ে দিব। তারপর লেয়ারের উপরে টাচ করে এটিকে অ্যাডজাস্ট করে নেব। তারপর লেয়ারটিকে একটু বাড়িয়ে নেব। তারপর ওভারলি, তারপর অ্যাড ওভারলি। তারপর ছবিটিকে এখান থেকে নিয়ে নেব, ছবি দুটি নিয়ে নেব। তারপর ছবি দুটি আমি এখানে অ্যাড করব। বাস, আমি ছবি দুটি অ্যাড করে নিয়েছি। এখন আমি ছবি দুটিকে অ্যাডজাস্ট করব। ছবি দুটি অ্যাড করার পর এখানে ছবির লেয়ারের উপর টাচ করে প্লাস আইকনের উপর টাচ করব। তারপর আমি ছবিটির একটি মোড় দেব। সেম ভাবে আমি দ্বিতীয় ছবিটিকে করব। তারপর এআই থেকে জেনারেট করা সেই ছবিটি নিয়ে নেব। তারপর অ্যাড করব। তারপর আমি ছবিটির লেয়ার বাড়িয়ে নেব, বাকি অংশ ডিলিট করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। পুরো ভিডিওটি দেখলে পুরোটাই আপনি শিখতে পারবেন। তো এখন আমি ছবিটিকে এক্সপোর্ট করব। এখন যে ভিডিওটা আমি এক্সপোর্ট করলাম সেটা আবারও এখানে নিয়ে নেব। নেওয়ার পর অ্যাড করলাম। তারপর এই ভিডিওটির একটি মিউজিক দিব। তো আমি এখান থেকে মিউজিক অ্যাড করব। তো এখন আমি এটিকে ভালোভাবে কালার গ্রেডিং করব। তার জন্য অ্যাডজাস্ট, তারপর এখানে সবগুলো আমি একটু একটু করে ব্রাইটনেস বাড়াবো। তারপর আমি একটু ডিজাইন করার জন্য এখানে একটি কাট করব। তারপর আমি এখানে স্পিডটিকে একটু কমিয়ে নিলাম অ্যাডজাস্ট করার জন্য। তা আপনারা অ্যাডজাস্ট করার জন্য একটু কমা বাড়া করিয়ে নেবেন। ইফেক্ট অ্যাড করার জন্য এখানে যে একটি অংশ আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটি টাচ করবেন। টাচ করলে ইফেক্টগুলো চলে আসবে সামনে। তো এখান থেকে যে কোনো একটি ইফেক্ট আপনি নিয়ে নেবেন। তো এখন যদি ভিডিওটি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা আসলে এডিটিং হয়েছে। তো গাইস, ভিডিওটি এডিটিং করার পর ভিডিওটিকে আমি এক্সপোর্ট করে নেব। তো
তো গাইস, এআই টুলস দিয়ে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলোর টিউটোরিয়ালগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনার পরবর্তীতে কোন ভিডিওগুলোর প্রয়োজন।